আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব। এখানে যে কাঁচা কলা কেটে নিয়েছি। কাঁচা কলাটা আমি রান্না করব এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, রান্না বসাবো, দেখতে থাকেন। আর কলাটাও আমি ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ছোট চিংড়ি। এটা এখন ভেজে নেব হালকা করে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভেজে নিই। হালকা পরিমাণ রসুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মশলাটা কষাই নিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিলাম লবণ। মশলাটা এখন ভালো কষাই নেব। পানি দিয়ে দিলাম। বেশি করে পানি দিলাম, যেহেতু আমি কাঁচা কলার তরকারিটা ঝোল ঝোল রাখবো। কলাগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে রাখলাম। তরকারিটা বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। কাঁচা কলা সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। তরকারিটা হয়ে গেছে, এই যে কলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিব এর সাথে। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে কাঁচা কলার সাথে জিরার গুঁড়া। তরকারিটা এখন নামাবো। তরকারিটা আমি বাড়িতে তুলে নিব। কাঁচা কলার তরকারি গরমে খেতে খুবই ভালো লাগে, স্বাস্থ্যকর খাবার এটা। হয়ে গেছে আমার কাঁচা কলার তরকারি রান্না। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।